এই যে পুরটা এখন রেডি হয়ে গেছে, আর এখানে দেখো সেদ্ধ আলুগুলো চলে গেল কড়াইতে, আর এই যে কিছু মটরশুঁটি রাখা হয়েছে, এটা আলুর দমে যাবে। তো দেখি এক এক করে কি কি আর মশলা পড়ে, দেখতে থাকো। মা ওখানে মানে কড়াইশুঁটির যে স্টাফিংসটা কচুরির সেটা হয়ে গেছে, এখন আলুর দমটা করছে। তো একটুখানি নাড়াচাড়া করে কষতে থাকুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে করলো। তো এই যে আলুর দম মোটামুটি কষানো কমপ্লিট। তো এখানে কি কি পড়েছে বলে দাও। এই তো আলু সেদ্ধ করেছি, মটরশুঁটি ভেজেছি, মশলা জিরা আদা করে টমাটম দিয়ে কষিয়ে, এলাচ দারচিনি দিয়েছি, গরম মশলা দিয়ে, হলুদ নুন মিষ্টি দিয়ে কষিয়ে, মানে যা যা লাগে আলুর দমে সব দিয়েছো, দিয়ে এবার কষিয়েছো তাই তো? কষিয়েছি। এবার মধ্যে জল দিয়ে দেবে? জল দিয়ে দেবো, একটু ভাপ হবে, নামিয়ে ফেলবো, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আচ্ছা, জল দিয়ে তো কষানোর পরে মানে কষিয়ে তারপরে যখন জল দেবে, তারপরে নামানোর আগে একটু ঘি আর জাস্ট গরম মশলা দেবে, তো আলুর দম আমাদের কমপ্লিট হয়ে যাবে। এইখানে আমাদের আলুর দম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এই যে এখানে অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে আলুর দমটা, দেখো। আর ওইদিকে তোমার মানে কড়াইশুঁটির যে স্টাফিংসটা হয় কচুরির, তো সেটা করা চলছে, তোমাদেরকে দেখাই। যেরকম লেচি করা হয় ওরকম ভাবে লেচিটা করে দেখো জায়গা করা হচ্ছে কচুরির স্টাফিংসটা দেওয়ার জন্য, মানে মটরশুঁটির। এই যে মটরশুঁটিটা মাঝখানে দেওয়া হলো, দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। এই তুই হাসছিস কেন রে? তোরা তো হাসির কি হলো? আর এই যে দেখো এইভাবে কয়েকটা জাস্ট তৈরি করা হয়েছে, তো দেন এখানে বেলা হবে। এই যে দেখো সুন্দর করে এই যে আমরা তেল দিয়ে দিলাম, তো এইবার এই যে বেলা হচ্ছে। এই যে বেলে এখানে রাখা হচ্ছে এক এক করে। দেখো এখানে অলরেডি 3টে হয়ে গেছে, এই যে 4 নম্বরটাও চলে এলো। তো এইভাবে বেলে নিক, আরো অনেক আছে, পুর করতে হবে এগুলো, তারপরে এই যে বেলতে হবে। তো করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।